জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ১২ মন্ত্রী, প্রধানমন্ত্রী ২ উপদেষ্টা সহ ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল সোয়া ১০টার দিকে প্রিজন ভ্যান করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। এদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক, ফারুক খান, দীপুমণি, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তরি গাজী, আমির হোসেন আমু, কারনুল ইসলাম, সাবেক উপদেষ্টা তৌফিক-ই ইলাহি চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এই সপ্তাহের শেষে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে গণমাধ্যমকে জানান তিনি। সোমবার রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের একাদশ ও শেষ অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যদি হই তাহলে সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন বলে জানান তিনি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যে সেই দলে হয়তো যুক্ত হওয়ার সম্ভাবনা আমার থাকতে পারে, কিন্তু সেটা হলে আমি সরকার থেকে এটা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই সেটি করব। সে বিষয়ে আমি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি, কিন্তু সেটা সম্ভাবনা আছে। হয়তো এই সপ্তাহের শেষে আমি এই বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের সবাইকে জানাতে পারব। নতুন বছরের ১.৫ মাস পার হলেও সব বই হাতে পায়নি শিক্ষার্থীরা। এখনো ছাপানো বাকি আছে ১২ কোটির মতো। ফলে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। শিক্ষকরা বলছেন, মার্চে রোজার ছুটি থাকায় এপ্রিলের আগে পুরোদমে ক্লাস নেওয়া সম্ভব হবে না। এতে আবারও শিক্ষণ ঘাটতির আশঙ্কা রয়েছে শিক্ষা গবেষকরা। প্রশ্ন তুলেছেন শিক্ষা মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চাপল। জানুয়ারির ১০ তারিখের মধ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ৩টি বই ছাড়াও আরও 5টি বই দেওয়ার আমাদের পরিকল্পনা, এবং মাধ্যমিকের বাকি বইগুলো ২০ তারিখের মধ্যে। কথা রাখেননি এনসিটিবির চেয়ারম্যান। ২০ ফেব্রুয়ারির মধ্যেও সব বই পৌঁছাতে পারেননি শিক্ষার্থীদের হাতে। প্রাথমিকের শিক্ষার্থীরা বেশিরভাগ বই পেলেও সংকট বেশি মাধ্যমিকে। কিছু প্রতিষ্ঠানে প্রায় সব বই দেয়া হয়েছে, আবার অনেক জায়গায় ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত কোথাও 3টি, কোথাও 6টি বই পেয়েছে শিক্ষার্থীরা। আমি ক্লাস 6-এ পড়ি। আমি 3টা বই পেয়েছি। বই ছাড়া আমাদের পড়তে ভালো লাগছে না। এ পর্যন্ত মাত্র 3টা বই পেয়েছি। এখনো আমাদের প্রায় 7-8টার মতো বই এখনো বাকি রয়েছে। আমাদের সামনেই পরীক্ষা, তো এটার জন্য আমাদের বইটা নেওয়া উচিত যেন আমরা আরো আগে যেতে পারি। যথাসময়ে শিক্ষার্থীরা যদি বই না পায় সেক্ষেত্রে কিছুটা সমস্যা হয়। এই সমস্যার সমাধানের জন্য যেমন আমরা এনসিটিভির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে চেষ্টা করতেছি সেটা রিকভার করার জন্য যতটুকু পারা যায়। সরকারি ও সাপ্তাহিক ছুটি বাদে বছরে 185 দিন ক্লাস করবার সুযোগ পায় শিক্ষার্থীরা। মার্চে রমজানের কারণে স্কুল বন্ধ থাকবে। সেক্ষেত্রে 8 মাসে অনেক বিষয়ে সিলেবাস শেষ করতে হবে, যা শিক্ষার্থীদের কাছে চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন শিক্ষকরা। মারাত্মক প্রেশার পড়বে, তবে আমরা চেষ্টা করব এই 8 মাসের ভিতর আমরা সিলেবাসটা কমপ্লিট করতে। আমরা অ্যাকচুয়ালি এপ্রিলের আগে ক্লাস পুরো দমে শুরু করতে পারবো না। এবছর বিনামূল্যে 40 কোটি নতুন বই দিচ্ছে সরকার। এর মধ্যে গত 2.5 মাসে 28 কোটি বই সরবরাহ করতে পেরেছে ছাপাখানাগুলো। বাকি 12 কোটি বই দিতে সময় লাগবে মাসখানেক। এর জন্য দেরিতে কাজ পাওয়াকে দায়ী করছেন প্রেসের মালিকরা। এটা একটা ক্যালেন্ডার থাকা উচিত যে আমি এই তারিখে কাজ শুরু করব, এতদিন সময় দিব, এতদিনের মধ্যে ডেলিভারি থাকবো। এই পরিকল্পনা, স্থায়ী পরিকল্পনা যে প্রতি বছর কাজ করা হয় তাহলে সমস্যা হবে না। করোনার সময় যে শিক্ষণ ক্ষতি হয়েছে তার পরবর্তীতে সেটি কাটিয়ে উঠতেই অনেক কষ্ট হচ্ছে। এখন যদি সময় মতো লেখাপড়া শুরু না করা যায় তাহলে তো শিক্ষার্থীরা পিছিয়ে যাবে। এই সংকটটা মোচন করা অতি জরুরি। না হলে এটা কিন্তু সরকারের উপরে এই দায় বর্তাবে, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় এবং দায়িত্বপ্রাপ্ত এনসিটিভির উপরে। নির্ধারিত সময়ে বই না দেওয়ার পেছনে বিভিন্ন অজুহাত দাঁড় করাচ্ছেন এনসিটিভির চেয়ারম্যান। রিটেন্ডার করতে গিয়ে আমাদের যে সময়টুকু লেগেছে সেটা প্রায় নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত চলে আসছে।
কারণ আপনি জানেন যে সরকারি ক্রয়ের যে নিয়ম নীতি আছে সেটা পিপিআর অনুসরণ করতে হয়। এ অবস্থায় এনসিটিবিকে আরও সক্রিয় করার দাবি উঠেছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। 17 বছরও পেরিয়ে গেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ কাজ আজও শেষ হয়নি। মহান ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের শহীদের স্মরণে এই শহীদ মিনারে উঠে আসবে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, মাটি মানুষ, আন্দোলন সংগ্রাম ও গণতন্ত্রের চেতনা। তবে 2008 সালে শুরু হয়েও এখনও তা শেষ না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীরা। সাভার থেকে শেখ বাশারের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রস্থল এবং কলা ও মানবিক অনুষদের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই শহীদ মিনার। 52 ভাষা আন্দোলনকে স্মরণীয় করতে মিনারটির প্রশস্তে রাখা হয়েছে 52 ফুট, আর মহান স্বাধীনতা যুদ্ধের স্মরণে উচ্চতা দেয়া হয়েছে 71 ফুট। 1947 সাল থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের প্রতিটি ধাপের প্রতি শ্রদ্ধা জানাতে ভিত্তিমঞ্চে ব্যবহার করা হয়েছে 8টি সিঁড়ি, যেখানে স্থান পেয়েছে এই বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম আর গণতন্ত্রের কথা। শহীদ মিনারটি ডিজাইন করেছেন স্বনামধন্য স্থপতি রবিউল হোসাইন। বাংলাদেশের সবচেয়ে উচ্চতম শহীদ মিনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। সৌভাগ্যক্রমে আজ আমি সেই ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমরা তাদের চেতনায় উজ্জীবিত হতে পারি, যেভাবে তারা ভাষা আন্দোলনে নিজেদের আত্মত্যাগ করে ঝাঁপিয়ে পড়েছে নিজের মাতৃভাষাকে রক্ষা করার জন্য। বাঙালি জাতির যে কোনো অর্জন করার ক্ষেত্রে আমরা সবসময় একনিষ্ঠভাবে থাকি। শহীদ মিনারের মর্যাদা রক্ষায় এর অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার দাবি জানালেন শিক্ষার্থীরা। পড়াশোনা করছে যদিও, তারপরেও তো জুতা পরে এখানে ওঠা উচিত না। সম্মান করা উচিত, একটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এরকম একটা এত বড় একটা এটা রক্ষা করা উচিত। মাতৃভাষা আর স্বাধীন রাষ্ট্র গঠনে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের স্মরণে স্মৃতির মিনারটি গুরুত্বের সাথে রক্ষণাবেক্ষণ জরুরি বলে মনে করেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা। 1952 যে সমস্ত ভাষা শহীদ এবং 1971 যে সমস্ত শহীদরা দেশের জন্য প্রাণ দিয়েছে, একটা নতুন রাষ্ট্র আমাদেরকে উপহার দিয়েছে, তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে শহীদ মিনারটি সেটা তৈরি করা হয়। এই শহীদ মিনারটির মাধ্যমে শুধুমাত্র 21 ফেব্রুয়ারিতে প্রথাগত একটি আসলে অনুষ্ঠান করাই নয়, বরং প্রত্যেককে আসলে স্মরণ করিয়ে দেওয়া যে ভাষা আন্দোলন আমাদের সমস্ত চেতনার সূতিকাগার, স্বাধীনতা সবই ওর হাত ধরে এসেছে। শহীদ মিনারের মতো প্রতীকী স্থাপনার সম্মান জানিয়ে একটি জাতি সংগ্রামের ইতিহাসকে ধরে রাখে। সেই স্থাপনা নির্মাণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গড়িমসির বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।